হুজুরের লগে কত সুন্দর রোমান্টিক দিন পার করতেছিলাম। এটা কি হইলো? বুঝছি বুঝছি, সব বুঝছি। কি বুঝছস তুই? কদি সকালে হুজুরের পক্ষ নিয়ে তুই গগন ভাইয়ের রাস্তায় ধরে যে শাসাইলি না, সে মনে হয় সন্দেহ করে ফেলাইছে যে তুই আর হুজুর এক বাড়িতে থাকলে তোর আর হুজুরের মাঝে প্রেম হয়ে যাইব। আমি শিওর এই বই গগন ভাই চেয়ারম্যান সাহেবের উল্টাপাল্টা বুঝ দিয়া হুজুরে নিজের বাড়িতে নিয়ে গেছে। এখন আমার কি হইব? তুই তো চিন্তা করস কে? গগন ভাই হুজুরে হ্যাগো বাড়িতে নিয়ে গেছে, কিন্তু তোর মন থেকে তো আর নিয়ে যায় নাই। এটা কিন্তু তুই ঠিক কথাই কইছিস। হ, এখন আমার ফিজিক্সের নোট খাতাটা দে, আমার বাড়ি গিয়ে ইফতারি বানাই তুই। আচ্ছা তুই বই, আমি নিয়ে গেছি। হুজুর, আয়সার পেছনে আমি 3 বছর ধরে কুত্তার মতো করতেছি হুজুর, কুত্তার মতো, কিন্তু ও আমার দিকে একবারে ফেরাও দেখায় নাই। আপনি 2 দিন আইতে না আইতে হুজুর ও আপনার পক্ষ লইয়া আমার দিকে ছুরি ধরছে হুজুর। এটা আমার মোটেও ভাল লাগে না, ভাল লাগে নাই। আপনি বাইচে থাকলে আমার নায়িকারে হারায় আমি দেবদাস হয়ে যাবো হুজুর, দেবদাস হয়ে যাবো হুজুর। আপনার মারা ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। আমার আপনি মাফ করে দিন হুজুর। হুজুর, আমি কি স্বপ্ন দেখলাম? চেয়ারম্যানের পোলাবার সত্যি সত্যি হুজুরে মারা ফেলায় নাই তো? আমি কি ভাবতেছি? আল্লাহ, তুমি হুজুরের লগে আমার বিয়ে হওয়ার আগে আমার বিধবা করো না। আমার হুজুরের খেয়াল রেখো। আমি ভাইয়া, এই যে ভাইয়া, সেরের সময় হয়ে গেছে, উঠে পড়ো ভাইয়া। আরে এই যে ভাইয়া, ভাইয়া হুজুর, রোজা রাখনের মতো ধৈর্য আমার নাই, নামাজ পড়ার অভ্যাস নাই। আপনি জানতো সকালে আমার কাম আছে। কিন্তু ভাই শুনেন ভাইয়া, কথা বললেন না, কাম আছে, বারবার ফাইয়া ফাইয়া। তুই রোজা রাখস না, নামাজ পড়াস না, ভালো কথা, কিন্তু এই রমজান মাসে মানুষের সামনে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুই সিগারেট খাস, তোর লজ্জা করে না? এটা কি যায় রমজান মাসে? কি হয়েছে না আপনার, এটি কে করছে? আমি নিজে খাড়াই চলে গেছি, তুমি মানুষের সামনে খাড়াই সিগারেট। হুজুর, হুজুর ব্যাগটা কি কই যাইতেছে? আমি আর আপনাদের বাড়িতে থাকবো না। আপনার মতো বেনামাজি বেরোজগার মানুষের সাথে থাকতে থাকতে যদি আমি এমন হয়ে যাই, তাই আমি মেম্বার সাহেবের বাড়ি চলে যাচ্ছি। আব্বা, হুজুর চলে যাইতেছে, আপনি কিছু কন? আমি কি করবো? মেম্বারের বাড়িতে সবাই রোজা থাকে, নামাজ পড়ে, আমার মনে হয় এই হাফের সাপের মেম্বারের বাড়ি থাকা ঠিক। আব্বা, আমার তো রাতের ঘুম হারাম হয়ে যায়। হুজুর, হুজুর আপনি যায়েন না, আপনি পাই পাই, আপনি যায়েন না,
দরকার আমি কাল থেকে নামাজ পড়া শুরু করবো, রোজা রাখা শুরু করবো হুজুর। তারপরে আপনি যায়েন না হুজুর। তাহলে উজু করে আসেন, আমরা দুজন একসাথে নামাজ পড়তে যাই। হুজুর আমি তো আজকে রোজা রাখি না, কাল থেকে রোজা রাখিয়ে তারপরে নামাজ পড়ি হুজুর। রোজা রাখেনি তাতে কি হয়েছে? রোজা 1 ফরজ, নামাজে মোট 17 ফরজ। ও তা ঠিক আছে, কিন্তু হুজুর এই যে আমি যে পোশাক পরেছি হুজুর, এটা তো নামাজ হইব না হুজুর। তার থেকে আমি আজকে মার্কেটে যাই, তারপর টুপি পাঞ্জাবি এসব কিনে কাল থেকে নামাজ পড়া শুরু করে দিই। কাল আস্তে আস্তে যদি মরে যান? আর বাহানা বানানোর সুযোগ নেই। যা উজু করে এগুলো পরে বাইরে এসো। জি হুজুর, ব্যাগটি নিন। হাফেজ সাহেব, আমি যা 25 বছর ধরে করতে পারিনি তা আপনি কয়েক ঘন্টা করে ফেলাইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়শা, আমরা দুটা মাইয়া মানুষ হইয়া হুজুরের লেগাতে চেয়ারম্যান বাড়ির সামনে এমন গুড়গুড় করতেছি, এটা যদি গ্রামের কেউ দেখে আমরা বদনাম হয়ে যাবো গা। তুই এত পকর পকর করস কেন রে? চুপ থাক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এইখানে? হুজুর আপনি বাড়ি থেকে চলে আসার পর ভিতরটা আমার কেমন ফটফট ছটফট করতেছিল, তাই আপনার ঢাল লেগে চলে আইছি। মানে হুজুর আপনি আমগো বাড়ি থেকে আসার পর থেকে আমার জীবনটা লবণ ছাড়া তরকারির মতো হয়ে গেছে, পুরাই পাইনসা। কি যা তা বলতেছেন? আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। হুজুর আপনি আমার কথার আগামাথা কিছুই বুঝবেন না, আপনি দয়া করে আমগো বাড়িতে চলেন, আপনার লাগি আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। না মানে আপনার কথা ঠিক বুঝতেছি না। হুজুর আপনার বেড়ে কেডা? সেটা আপনাদের না জানলেও চলবে। আজান হয়ে গেছে, বাড়ি থেকে নামাজ পড়ে চলেন ভাইয়া। আমার আপনি এটা কি বলেন? আমার নায়িকা আমার চিনতে পারতেছেন না, বিষয়টা তো তা না, বিষয়টা তো নায়িকা আমার চিনতে পারলো না। কি রে তারিন, হুজুরের লগে এটা কেডা রে? দেখা তো চেনা চেনা লাগলো। দেখতে না গগন ভাইয়ের মতো লাগতেছে। যা, গগন ভাই হইলে আমি চিনতাম না? গগন ভাই আমার পিছনে 3 বছর ধরে ঘুরে। ভাই এটা তোমার কি অবস্থা? ভাই আপনি এটি কি করছেন? আপনার তো পুরো হুজুর হুজুর লাগতেছে। শামিম তোর মোবাইলটা বাইর কর, তাড়াতাড়ি বাইরে দুইটা ছবি তুল। আমার এই অবস্থা দেখে খুব আরাম লাগতেছে না দুজনের? নামাজটা পড়ে লই, তারপর দুইটারে লইয়া আমি মার্কেট যাবো, তারপর টুপি পাঞ্জাবি কিনে পরে দিব তো দেখে। ভাই এটা আপনি কি কইতাছেন ভাই? না না ভাই, এটা একদমই ঠিক হইতেছে না। ঠিক হইতাছে না? আর হন, কাল থেকে দুইটা আমার লগে নামাজ পড়বি, রোজা রাখবি, তারাবিও পড়বি। আর এটা যদি না করস দুইটারে পা বাইন্দা আমি পুকুরে চুমামু। এখন হাস হাস, তুই হাস হাস। ওই তুই হাসলি কেন? ওই বেটা আমি হাসছি, হাসলি তো তুই, তুই আইসা আমার উপরে চাপাই দিতাছস। কাল থেকে সবাই আম করে দেখে এমনি হাসবো। না খায়া রোজা রাখবো কেমনে বেটা? ইশরাকাত নামাজ কেমনে কি? চল বাড়ির দিকে যাই।